আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করে থাকেন বর্তমান সময়ে ইউরোপের কোন দেশটি আপনার জন্য বেস্ট হবে। এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝেছি। দেখতে থাকুন। ইউরোপের ভিসা পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। এইগুলো নিয়ে যারা নাড়াচাড়া করছেন, যারা চেষ্টা করছেন, তারা খুব ভালোভাবেই জানেন, অলরেডি বুঝেই ফেলেছেন কেন এতটা কঠিন ব্যাপার। আমি সর্বপ্রথম বলবো ইউরোপের কোন দেশটি ভালো সেই হিসেবে আপনি ইউরোপের যে দেশেই আসেন না কেন, চেষ্টা করেন যত দ্রুত সম্ভব ভিসা করে যে কোনো একটি দেশে প্রবেশ করার জন্য। ধীরে ধীরে আপনি আপনার প্ল্যানিং চেঞ্জ করতে পারবেন, সেখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি দেশেও প্রবেশ করতে পারবেন। ইউরোপে আসার জন্য সবচাইতে বেস্ট মাধ্যম ওয়ার্ক পারমিট। যদি পারেন ওয়ার্ক পারমিটে আসেন। ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো দেশেই আপনি ওয়ার্ক পারমিটে আসলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কারণ যখন ওয়ার্ক পারমিটে সাপোজ ধরেন রোমানিয়াতে আসলেন, রোমানিয়াতে কিছুদিন কাজ করার পরে সেখান থেকে টিআরসি পাবেন। ধীরে ধীরে চাইলে রোমানিয়াতে সেটেল হতে পারবেন। আর যদি মনে করেন রোমানিয়ার থেকে আপনার পছন্দ মতো কোনো দেশে যাবেন, সেক্ষেত্রে প্রথম টিআরসি কার্ড তার মেয়াদ শেষ হলে দ্বিতীয় আরেকটি কার্ড যখন নেবেন, সেই কার্ড দিয়ে সেনজেনের আরও উন্নত দেশে চাইলেই কাজ করতে পারবেন। এছাড়াও আপনি রোমানিয়াতে প্রথম টিআরসি কার্ড হাতে পেলেও সেন্ট্রাল ইউরোপের যে কোনো দেশে জাস্ট ঘুরতে আসবেন এবং সেখানের কোনো একটি ওয়ার্ক পারমিট কিংবা কোনো জব কন্ট্রাক্ট যদি ম্যানেজ করে নিতে পারেন, সেক্ষেত্রে চাইলে রোমানিয়ার থেকেও সেই দেশে এসে ধীরে ধীরে সেটেল হতে পারবেন। সো আমি মনে করি আগে আপনাদের প্রবেশ করাটা জরুরি। এবার আসেন যারা অলরেডি প্রবেশ করেছেন তাদের জন্য বর্তমান সময়ে কোন দেশ বেস্ট হতে পারে। আপনারা যে যে ভিসাতেই আসেন না কেন, যদি ওয়ার্ক পারমিটে এসে থাকেন সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই বৈধতার মধ্যে থাকার জন্য। কারণ ইউরোপ না, শুধু ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের যে প্রান্তেই যান না কেন, বৈধভাবে থাকলে অবশ্যই আপনার লাইফটা সুন্দর একটা গতিতে থাকবে। আর যদি অবৈধ অবস্থায় থাকেন সেক্ষেত্রে পদে পদে বিপদে পড়তে হবে। যে কারণে আমার মতে বৈধ থেকে পরবর্তীতে আপনার টার্গেট ফিক্সড করা উচিত। যদি অবৈধভাবে এসে থাকেন ইউরোপের যে কোনো একটি দেশে, সেখান থেকে সবচাইতে সহজ মাধ্যমে কোন দেশে সেটেল হবেন সেই বিষয়টি নিয়ে কথা বলি। সাপোজ ধরেন অবৈধভাবে জার্মানিতে প্রবেশ করেছেন। অবৈধভাবে প্রবেশ করে সেইখানে সেটেল হওয়াটা অনেক কঠিন ব্যাপার। আপনাকে অ্যাজাইলাম করতে হবে। দেন অ্যাজাইলাম যদি সাকসেস হয়, ধীরে 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 আপনি সেখানে বৈধতা পেয়ে যেতে পারেন। বর্তমান সময়ে যারা অবৈধ আছেন তাদের জন্য আমার মতে সবচাইতে বেস্ট কান্ট্রি হবে স্পেন। যেভাবেই হোক না কেন স্পেনে প্রবেশ করে যদি এমপাদ্রমন্ত করে ফেলতে পারেন, আর আপনাকে স্পেন থেকে কখনোই বের হতে হবে না যতদিন পর্যন্ত কোনো ধরনের অপরাধ না করবেন। এছাড়াও যদি অ্যাজাইলামের মাধ্যমে কিংবা স্পেনের চাইতেও আরেকটু ভালো উন্নত দেশে সেটেল হতে চান বর্তমান সময়ে, সেক্ষেত্রে বেস্ট হতে পারে ফ্রান্স। ফ্রান্সে থাকবেন, অ্যাজাইলাম করবেন। এই অ্যাজাইলাম চলতে চলতে অ্যাজাইলাম যদি সাকসেস হয়ে যান তো হয়ে গেলেন। যদি কোনো কারণে অ্যাজাইলাম সাকসেস হতে না পারেন, সেক্ষেত্রে আবার অ্যাপ্লাই করতে হবে। সেটাও যদি সাকসেস না হয়, পরবর্তীতে এরকম বেশ কিছু সিস্টেম আছে ফ্রান্সে। এই বিষয়গুলো নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কিভাবে বৈধ হবেন ফ্রান্সে। কষ্ট করে দেখে নেবেন। স্টেপ বাই স্টেপ চাইলে ফ্রান্সেও আপনি বৈধ হতে পারবেন। আপনারা জানেন আমি বিভিন্ন ইনফরমেশন আমার এই চ্যানেলে দিয়ে থাকি। এছাড়াও পাশাপাশি চেষ্টা করি সহযোগিতাও করার জন্য। আমার একটি টেলিগ্রাম গ্রুপ আছে, যারা অলরেডি সেখানে জয়েন হয়ে আছেন তারা অবশ্যই জানেন। আর যারা এখনও জয়েন হননি, জয়েন হলেই বুঝতে পারবেন। আমাকে সুইডেনের মতো দেশে অনেক স্টুডেন্ট আছে, তারা প্রতিনিয়ত নক করছেন, আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, আমার কাছ থেকে অনেক তথ্য নিতে চাচ্ছেন ফ্রান্সের। আমি যতটুকু জানি সুইডেন সহ আরও অন্যান্য বিভিন্ন দেশ আছে, সেনজেনের দেশ আছে, এই দেশগুলোতে বৈধ হওয়া অনেক কঠিন ব্যাপার।
বৈধ হতে পারলে কোনো কথা নাই, কিন্তু এই বৈধ হওয়াটাই অনেক কঠিন ব্যাপার। তাই বর্তমান সময়ে সহজ রাস্তা, আপনি যদি বৈধভাবে আপনার লাইফকে এগিয়ে নিতে চান, সেক্ষেত্রে প্রথম আমার মতে স্পেন, দ্বিতীয়ত ফ্রান্স, তারপরে ইটালি হতে পারে, তারপরে আরও অন্যান্য দেশ থাকলেও থাকতে পারে। তবে আমার লিস্টে এই কয়েকটি দেশ আছে। এর মধ্যে যে কোনো একটি দেশে আপনারা চাইলে ধীরে ধীরে সেটেল হতে পারেন। ইটালির ব্যাপারটা আপনারা জানেন, মাঝে মাঝেই ইটালি থেকে আলবেনিয়াতে পাঠিয়ে দেয়, আবার সেখান থেকে নিয়ে আসে, সেই ঝামেলা আছে। তবে এই ঝামেলাগুলো এখন পর্যন্ত ফ্রান্সে খুঁজে পায়নি। ফ্রান্সে যদি কোনো কারণে মিস করে ফেলেন আপনার ডকুমেন্টস তৈরিতে অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য, সেক্ষেত্রে যে কোনো একটি জব কন্ট্রাক্ট নিয়ে নিতে পারলেই আপনারা এইখানে বৈধতা অর্জন করে ফেলতে পারবেন। সো সহজ রাস্তা হিসেবে স্পেন, দ্বিতীয় ফ্রান্স, তৃতীয় ইটালিকে ধরতে পারি আমি আমার অ্যানালাইসিসে। এই দেশগুলোর যে কোনো একটিতে আপনারা চাইলে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। যখনই আপনারা এই ডকুমেন্টসগুলো পেয়ে যাবেন, যে কোনো একটি দেশের বৈধতার ডকুমেন্টস পেয়ে যাবেন, সেনজেন যতগুলো দেশ আছে যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন নিশ্চিন্তে। আগামী দিন আপনারা প্রত্যেকটি দেশ, আমি যে লিস্টের কথা বললাম, সর্বপ্রথম স্পেন, দ্বিতীয়ত ফ্রান্স, তৃতীয়ত ইটালি, কন্টিনিউ চেষ্টা করছি বিভিন্নভাবে তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। পাশাপাশি আরও যদি কোনো সার্ভিস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। এছাড়াও চ্যানেলের আজই প্রথম ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে মেসেজ দিতে পারেন। এছাড়াও কথা বলতে চাইলে সামান্য একটি সিস্টেম দেওয়া আছে, ফলো করে আমার সঙ্গে কথা বলতে পারেন। ওকে, দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।